লাইলাতুল বারা যেটা মোবারকময় রাত, বরকতের রাত, লাইলাতুল মাগফিরা যেটা ক্ষমার রাত, লাইলাতুর রহমা যেটা রহমতের রাত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সেই রাত আমরা চাই কি চাই না? যেই রাতের মধ্যে গোটা 1 বছরের বান্দার আমলনামা লিখে দেন কে? বান্দা তুমি কোন দিন কোন ওয়াক্তে কি খাবে, কোথায় যাবে, কি করবে, কবে তুমি অসুস্থ হবে, কবে আবার সুস্থতার নেয়ামত ফিরিয়ে পাবে, হায়াত মৌত, ধন দৌলত, জীবন জীবিকা, তোমার সব কিছু লেখা হবে যেই রাতের মধ্যে লাইলাতুল বারা, শবে বরাতের রাত। সেই রাতটি হচ্ছে এই শাবান মাসের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আর এই রাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা দুখানের 3 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে লাইলাতিন মুবারাকা, মুবারকময় রজনী, বরকতময় রজনী। যেই রাতটি হচ্ছে বরকতময়, সেই রাতের মধ্যে রহমত আছে, সেই রাতের মধ্যে ক্ষমা আছে, সেই রাতের মধ্যে সুস্থতার নেয়ামত আছে, সেই রাতের মধ্যে অভাবীর অভাব দূর করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেওয়ার মতো সেই নেয়ামত রেখে দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই মাসের মধ্যে আমরা চলে আসছি। গত বছর এই বরাতের দিনে আমরা এই মসজিদে এসেছিলাম। আজকে 1 বছর পূর্ণ হওয়ার পথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিভিন্ন অপূর্ণতা ছিল, আমাদের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটিগুলোকে মার্জনা করে, অপরিপূর্ণতাকে পরিপূর্ণ করে আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আমাদের হায়াতকে আল্লাহ পাক এই রমজান পর্যন্ত বাড়িয়ে দেন এবং আল্লাহ পাকের ক্ষমা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের করুণা নিয়ে আমরা দুনিয়ায় বাঁচতে চাই। দুনিয়াবী শান্তিতে আমরা বাঁচতে চাই, বেঁচে পরকালের মুক্তি, এটা আমরা পরিপূর্ণভাবে দুনিয়া থেকে যদি সঠিকভাবে আমরা চলতে পারি, তাইলে পরকালীন মুক্তির ব্যাপারে একটা সার্টিফিকেট, একটা সান্ত্বনা, একটা মানসিক প্রশান্তি আমরা দুনিয়ায় বসে লাভ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজের পরে রাতের বিছানায় যায়, তার ভিতরে অন্যতম একটি আত্মতৃপ্তি বোধ করে, সে মানসিকভাবে প্রশান্তি লাভ করে। আমি আজকে আল্লাহ পাকের ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পেরেছি। এখন আমি শুইলাম বিছানায়, আল্লাহ আমাকে ঘুম দিবেন। এরপরে যদি আমি সজাগ হই তাইলে আগামীকাল হবে, আর যদি সজাগ না হই তাইলে পরকাল হবে। কথা বল ঠিক কিনা? যদি সজাগ হই তাহলে কি হবে? আগামীকালের নিয়তেই অনেক মানুষ ঘুমায়, অনেক মানুষ ঘুমোতে যান, কিন্তু মাঝে মধ্যে, যদিও এর সংখ্যা কম, মাঝে মধ্যে কিছু সংবাদ চলে আসে রাতের বেলায় একসাথে হাসি খুশি মনে বিছানায় শুইতে গিয়েছেন সুস্থ মানুষ, কোনো রোগ নাই, কোনো শোক নাই, অথচ সকালবেলা যখন সজাগ করতে যায়, ডাকতে যায়, আর কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই, তাইলে তার জন্য আগামীকাল হওয়ার সুযোগ নাই, সে পরকালে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? হওয়াটাই স্বাভাবিক। হতে পারে যে কারো, যে কোনো মুহূর্তে, যে কোনো দিনে, যে কোনো অবস্থায় যে কারোই এই ধরনের পরিস্থিতির শিকার হওয়াটাই স্বাভাবিক। তবে আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর মৃত্যু যেন দেন। মৃত্যু তো হতেই হবে, মৃত্যুকে গ্রহণ করতেই হবে, তবে সেটা যেন সুন্দর মৃত্যু হয়। কি আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাইলে কি বললাম? যে আজকের যে হাদিস আমি বললাম, এই হাদিসের মূল কথা হলো যে উম্মতে মুহাম্মদী যারা, আমরা যারা নবীজির উম্মত দাবিদার, আমাদের পরিশ্রম কম, পারিশ্রমিক কি কথা বললাম বেশি। আমরা ইনশাআল্লাহ সামনে আরো সময় পাবো, সুযোগ পাবো, ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলবো।
তবে শাবান মাস, এটা এই মাসের আমলের মাধ্যমে আপনি রমজানকে কিভাবে উপভোগ করবেন, রমজানকে কিভাবে আপনি সাদর সম্ভাষণ জানাবেন, রমজানকে কিভাবে আপনি আমলের মাধ্যমে বাস্তবায়ন করবেন, এর প্রাক পরিকল্পনা গ্রহণ করতে হবে আপনাকে এই শাবান মাসে, রমজানের পূর্ব মাসে। কথা বলে ঠিক না? রমজান প্রশিক্ষণের মাস, কিন্তু হঠাৎ করে এসে আমাদের কষ্ট হয়ে যাবে। এই জন্য এখন থেকেই কিছু নফল রোজা, কিছু জিকির আজগার, তালিম তালকিন তওবা ইস্তিগফারের প্রচেষ্টা আমাদের এখন থেকেই করা দরকার। কারণ দুনিয়ায় আমরা যা কিছু করি, প্রত্যেকটা কাজের পিছনে আমরা যদি একটি বিষয় খেয়াল করি যে আমরা অন্তত আর কিছু হোক আর না হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি, এটা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কাজে যদি আমরা নিয়মটা সহি রাখতে পারি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক নেক কাজের মধ্যে অফুরন্ত বরকত দিবেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলেন আছে না নাই? নিয়তটাকে সহি করতে হবে, খালেস করতে হবে। খাঁটি নিয়তে যদি আমরা আমল কমও করতে পারি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিবেন। মাস আসে মাস যায়, দিন আসে দিন যায়, কিন্তু আমাদের মধ্যে আমলের কোনো পরিবর্তন নাই, ইবাদতের কোনো পরিবর্তন নাই। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক একটি বিষয়। অতএব কারণ সামনে রমজান আসছে, আমরা এই রমজান মাসকে সুন্দরভাবে উদযাপন করতে চাই। তবে সেই উদযাপন কোনো ইফতার পার্টি আর সেই উদযাপন কোনো অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে নয়, বরং সেই উদযাপন হবে আমলের মধ্য দিয়ে। কথা বলে ঠিক না? আমলের পরিমাণ আমরা অন্য সময়ের চাইতে, অন্য বছরের চাইতে এবছর আরেকটু বেশি করার চেষ্টা করব। কিন্তু দরকার আছে না নাই? এই জন্য মানসিক প্রিপারেশন আপনাকে এখনই নিতে হবে, মানসিক প্রস্তুতি আপনাকে এখনই গ্রহণ করতে হবে। আর যদি চেষ্টা থাকে, নিয়ত যদি সহি থাকে, তাহলে বরকত দিবেন কে? কথা বলেন, বরকত দিবেন কে?